তর্কাতীতভাবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে টাইগার এই অলরাউন্ডার সবশেষ গেল বছরের আগস্টে খেলেছিলেন ভারতের বিপক্ষে। এরপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তার আর দেশে ফেরা হয়নি। এরপর থেকে লাল সবুজের জার্সিতেও দেখা যায়নি সাকিবকে। বিভিন্ন সময় টাইগার ক্রিকেটারকে দলে ফেরানোর কথা শোনা গেলেও পরে সেটি আর বাস্তবায়ন হয়নি। বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের সরব উপস্থিতি থাকলেও জাতীয় দলের বাইরেই আছেন সাকিব। দেশের জার্সিতে অনেকেই তার শেষটাও দেখে ফেলেছেন। গেল কয়েক মাস ধরে জাতীয় দলের ক্রিকেটাররা মাঠের পারফরম্যান্সে ভালো করতে ব্যর্থ। একের পর এক সিরিজ হার। অনেক ভক্ত সমর্থক অনুভব করছেন সাকিবের না থাকা নিয়েও। সম্প্রতি গেল শুক্রবার গ্লোবাল টি-20 লিগে নিজের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে 58 রান এবং বল হাতে 4 ওভারে 13 রানে 4 উইকেট সংগ্রহ করেছিলেন সাকিব। সাকিবের এমন পারফর্মের পর গতকাল বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমে বলেছিলেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। সেই থেকে নতুন গুঞ্জন শুরু হয়েছে, জাতীয় দলে কি তাহলে আবারও দেখা যাবে সাকিবকে? দেশে না হলেও তাহলে কি দেশের বাইরের সিরিজগুলোতে ফেরানোর কথা ভাবছে বিসিবি? না, এই ধরনের কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। আমি অফিসিয়ালি এখনো এমন কিছু শুনিনি, এটাই সত্য। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেছেন, সাকিব তো অ্যাভেলেবল ক্রিকেটার, এখনো বাংলাদেশ দল থেকে সব সংস্করণে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেব। এর আগেও আমি বহুবার বলেছি, এটা পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ দলের নির্বাচকদের ওপর। আমার সঙ্গে বেশ কিছুদিন ধরে যোগাযোগ হয়নি, দায়িত্ব নেওয়ার পর হয়নি। বুলবুল আরও জানান, সাকিব যদি দলের হয়ে এখনো খেলতে চায় তাহলে আমরা তাকে দলে ডাকবো। সাকিব ভক্তদের কি আবার তার জাতীয় দলে ফেরা নিয়ে আসছে সুখবর? তা সময় বলে দিবে। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।